পাকিস্তান ও আফগানিস্তান উভয় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের ৫ দিনের বৈঠকের পর অবশেষে এই সিদ্ধান্তে একমতে পৌঁছায় দুই দেশ। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। দুই দেশের মধ্যে কেউ শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়েছে। বৈঠকের আগ পর্যন্ত সংঘাত না হওয়ার ব্যাপারে কাবুল ও ইসলামাবাদ সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের প্রতিনিধিরা। শান্তি রক্ষার আলোচনায় দুই দেশের অংশগ্রহণের প্রশংসা করে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক ও কাতার সরকার। এদিকে ইসরায়েলের কাছে আরও ২ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাসের কাছে এখনো ১১ ইসরায়েলি জিম্মির মরদেহ রয়েছে। অন্যদিকে সুদানের এল ফাশারের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর চালানো গণহত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সুদানের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে গেল রোববার RSF এল ফাশারের নিয়ন্ত্রণ নেয়। আল জাজিরার তথ্যমতে গেল ৩ দিনে RSF এর হামলায় প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।